করা দরকার আছে না নাই? যদি আপনি এটা না পড়েন তাহলে নিজে বিছানা ছেড়ে বাইরে গিয়ে ঘুমান, মশারের ভিতর থেকে আপনি নিজেই বেরিয়ে যান, ছাড় পোকার আপনি একখানে থেকে শান্তির ঘুম হতে পারে না, ঠিক কিনা বলেন? মশার আপনি একখানে থেকে শান্তির ঘুম হতে পারে না। অতএব শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন সংবিধান বানিয়ে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, পরকাল নাই, নাস্তিক বেঈমান মুত্তাকিদেরকে ক্ষমতার মুসনদে বসিয়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে যায় নামাজ ভিজিয়ে দুনিয়া শান্তি হবে না, আখিরাতে মুক্তি হবে না, ঠিক কি বলে? শান্তির জন্য প্রয়োজন কোরআনের। কিসের প্রয়োজন? ভালো মানুষ দিয়ে সমাজ সুন্দর হয় না। বিশ্বনবী চেষ্টা করেছিলেন 40 বছর, শান্তি দিতে পারেননি। গার হিরায় ধর্ণা দিলেন, কোরআনুল কারীম নাজিল করলেন। 13টা বছর মক্কায় কোরআনে দাওয়াত দিলেন, কিছু ভালো মানুষ তৈরি হলো। আবু বকর, খাদিজার মতো জান্নাতি মানুষ তৈরি হলো, কিন্তু সমাজ পরিবর্তন করা গেল না। চলে গেলেন বিশ্বনবী মদিনায়, কোরআন ভিত্তিক সমাজ গঠন করলেন। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেল, মিথ্যা দুর্বৃত হলো। কোরআনের আলোয় আলোকিত সমাজ। আল্লাহর ঘর কাবা তো দূরের কথা, রাস্তা ঘাটে বাজারে যেখানে মূর্তি দাঁড়ানো ছিল সকল মূর্তিকে অপসারণ করিয়ে তাওহীদের বাতি জ্বালায়া বিশ্বনবী শান্তির সমাজ কায়েম করেছেন, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন দিয়ে নিজের জীবন গড়ো। আল্লাহ পাক ভয় ভীতিহীন, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত জীবন তোমাদের উপহার দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিক, কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, যিনি তোমাদের খোদাই খাদ্য দিয়েছেন, ত্রাসের গাড়ে নিরাপত্তা দিয়েছেন। আজ যদি কেউ আল্লাহ দাসত্ব করে, ওই আল্লাহর গোলামি মেনে নিতে পারে, আল্লাহ তাআলা খোদাই খাদ্য দিবেন, ত্রাসের গাড়ে নিরাপত্তা দিবেন। ওদাকার, আরো জোরে বলেন ওদাকার। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? সম্মানিত ভাইরা আমার, অতএব শান্তি যদি পেতে হয় কোরআনের আইন মানার দরকার আছে না নাই? শান্তি চাও যদি হে মানুষ, কোরআনের পথে মুক্তি চাও যদি হে মানুষ, রাসূলের পথে সব কুরআন হাদিস হাতে চানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, যুগে যুগে জগতে জালিমের দল জুলুম করে চলেছে, মাজলুম মানবতার মুক্তির পথ রুদ্ধ করে ফেলেছে, ঠিক না? এই সব রুদ্ধতা ভেঙে ভেঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো। শান্তি চাও যদি এসো হে মানুষ, মানব রচিত মতবাদ সে তো হিরোইন মরুচিকা, যা দিয়ে মানুষ কখনো শান্তি পায় না, পায় ধোঁকা, ঠিক না? এই সব রুদ্ধতা ভেঙে ভেঙে দলে দলে ইসলামে এসো, দলে দলে ইসলামে এসো।
শান্তি চাও যদি সহে মানুষ কোরআনের পথে হাদিস হাতে চানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে চলতো, আমি আল্লাহ পাক আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আকাশ ও জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? এ ভাই, এ ভাই, কি ব্যাপার? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। এই কোরআন সবাই শুনবেও না, সবাই মানবেও না। কারা শুনবে আর কারা মানবে? আল্লাহ বলেন, ইন্নামা তুযিরু মানিত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। ও নবী, এই কোরআন তো তারাই মেনে চলবে যারা আমি আল্লাহকে ভয় করে, না দেখা জিনিসকে বিশ্বাস করে। তার মানে পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে যারা, তারাই কোরআন মানবে। অন্যদিকে আল্লাহকে ভয় করে না, পরকাল বিশ্বাস করে না, ওরা কোনোদিনই কোরআন মানে নাই, মানবেও না। বলেন ঠিক কিনা? এই কোরআন নাযিল করে বিশ্ববাসীর প্রতি আল্লাহ বড় দয়া করেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী, আপনি বলেন, তোমরা যারা আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছো, এই পৃথিবীর সেরা সম্পদ পেয়ে গেছো, অতএব আনন্দ করো। কোরআন পেয়েছে যারা, আনন্দিত হবে তারা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি কোরআন পেয়ে খুশি? খুশি? সবাই হাত তুলেন তো, কারা কারা খুশি? সম্মানিত ভাইয়েরা আমার, হাত তুলতে বললাম, হাত তুললেন। কারণ এই ময়দান তো সেই ময়দান যেখানে হাত না তুলে উপায় থাকে না। আপনি যদি হাত না তুলেন, পাশের লোকেরা কি ভাববে? ঠিক কিনা বলে? মন চাইলো হাত তোলা লাগে, না চাইলো হাত তোলা লাগে। সম্মানিত ভাইয়েরা, আপনারা হাত তুললেন দেখে ভালো লাগলো বটে, কিন্তু আমি কেবল হকের বিশ্বাস হয় না এই জাতি কোরআন পেয়ে খুশি। প্রতিদিন হাজার হাজার মাহফিল হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন কোরআন শুনছে। আমি কেমন হক যেমন আপনাদের জিজ্ঞেস করলাম, সকল ভাইরাই জাতির কাছে জিজ্ঞেস করছে, আপনারা কোরআন পেয়ে খুশি? সবাই হাত তুলে দেখাচ্ছে আমরা কোরআন পেয়ে খুশি। ডাক্তার মিজানুর রহমান আজহারী মাহফিলে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে ছুটে যাচ্ছে। 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ মানুষ সেখানে ছুটে যাচ্ছে, হাত তুলছে। এত মানুষ সত্যি সত্যি যদি কোরআন পেয়ে খুশি হতেন আপনারা, আমার বিশ্বাস হয় না। এই জন্য জাতি যদি কোরআন পেয়ে খুশি হতো, 53 বছর বাংলাদেশের সংবিধান হতো আল্লাহর কোরআন। 5 আগস্টের পর আপনারা দারুণ খুশি, কথা বলেন খুশি? আজকে আমাদের প্রধান অতিথি, আমন্ত্রিত প্রধান মেহমান কথা বলেছেন, বুক টান টান করে কথা বলেছেন, দারুণ খুশি তারাও। কারণ এই দিনের আগে বক্তৃতা দেওয়া তো দূরের কথা, এই জাতীয় মাহফিলে তাদের আশাও নিরাপদ ছিল না। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
5 তারিখের পর আপনারা খুশি, কিন্তু এটাই চূড়ান্ত খুশি নয় মুসলমানেরা। বিগত 53 বছর রাষ্ট্র চলেছে যেই সংবিধান দিয়ে, কেউ গেছে কেউ আসবে, এটাই নিয়ম, ঠিক কিনা বলে? একদল ক্ষমতা থেকে যাবে, আর একদল ক্ষমতা আসবে। আজকে আমি যাব, আগামীকাল আরেকজন বক্তা আসবে, এটাই নিয়ম। ক্ষমতার মসনদের নিয়মটা তাও, একদল গেছে আর একদল আসবে। বন্ধু, বিগত 53 বছর যেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, আগামী দিনেও যদি সেই সংবিধান থেকে যায়, এই জাতির কোনো কল্যাণ হবে বলে আশা করার কিছু নাই। যেই সংবিধান দিয়ে বঙ্গবন্ধু শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে জেনারেল জিয়া কাঙ্ক্ষিত মানে শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে হোসেন মোহাম্মদের সাথ জাতিকে শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে বেগম খালেদা জিয়া জাতিকে কাঙ্ক্ষিত শান্তি দিতে পারে নাই, যেই সংবিধান দিয়ে মুজিব কন্যা শেখ হাসিনা শান্তি দিতে পারে নাই, আল্লাহর কসম করে বলি, ওই সংবিধান রেখে চরমনাইকে যদি ক্ষমতায় বসান, হেফাজত ইসলামকে যদি ক্ষমতায় বসান, পীর মাশায়েখকে ক্ষমতায় বসান, জামাত ইসলামীকে ক্ষমতায় বসান, আল্লাহর কসম করে বলতে পারি তারাও জাতিকে শান্তি দিতে পারবে না। শান্তি যদি পেতে হয় আইন লাগবে কার? যারা বলেন কার? আল্লাহর আইন আর সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হবে না যতদিন, ধরার ধরণীতে শান্তি আসবে না ততদিন। এই কোরআন তো ভালোবাসেন, এই কোরআনকে বুকে লাগান, এই কোরআনকে চুমা দেন। আপনার চুমু খাওয়ার জন্য কোরআন আসে নাই, বুকে জড়িয়ে ধরার জন্য কোরআন আসে নাই। আপনি বুকে লাগাবেন, চুমু দিবেন, আমি বিরোধিতা করি না, কিন্তু এর জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে বিশ্ববাসীকে পরিচালনা করার জন্য। কোরআন একটা সংবিধান, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। নবী হে, এটা আপনার আর আপনার পূর্ববর্তীর জন্য উল্লেখিত থাকবে। অচিরে আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাদের কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবে। গোটা জাতিকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কারণ কোরআন হলো তাহকুমা বাইনান নাসি বিল আদল। গোটা পৃথিবীর মানুষের ভিতরে ইনসাফ কায়েমের জন্য এসেছে কোরআন। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলতেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে কথা বলে যারা, সত্য বলে তারা। ওয়ামান আমিলা বিহি উজরা। কোরআন ভিত্তিক আমল করে যারা, পুরস্কৃত হবে তারা। ওয়ামান আদালা বিহি হাকামা। কোরআন দিয়ে বিচার করে যারা, সঠিক বিচার করে তারা। ওমান দাআ ইলাইহি হাদা ইলা সিরাতিল মুস্তাকিম। কোরআন দিয়ে মানুষকে ডাকে যারা, সোজা পথ দেখায় তারা। বলেন আলহামদুলিল্লাহ। হুঁশিয়ার, সাবধান, এই কোরআন যারা ছেড়ে দিবে তাদের ধ্বংস সুনিশ্চিত। কোরআন ছেড়ে দিবে তাদের ধ্বংস। আল্লাহর কোরআন বলছে, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লা যাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহু তাদমীরা। এই বাবা বসো, বাবা শোন, আমার কোরআন তো শুনতে হবে নাকি? বলে আমি তো কোরআন বলছি নাকি? আর কিছু না হলো প্রতিটাতে, প্রতিটি হরফে হরফে 10 করে নেকি দিবেন কে? আল্লাহর কোরআন বলছে, যাও এই জাতির কাছে ছিল যাদের ক্ষমতা, ছিল যাদের প্রভাব, গোটা পৃথিবী কাঁপিয়ে তুলেছিল যারা, আমার আয়াত অস্বীকার করার কারণে আমি তাদের ধ্বংস করে দিয়েছি। নমরুদ ধ্বংস হয়ে গেছে সেদিন, ইব্রাহিম আলাইহিস সালামের আন্দোলনে বাধা দিয়েছিল যেদিন, ফিরআউন ধ্বংস হয়ে গেছে সেদিন, মুসা আলাইহিস সালামের আনিত তাওরাতের কিতাবে বাধা দিয়েছিল যেদিন, আব্রাহা ধ্বংস হয়ে গেছে সেদিন, আল্লাহর ঘরে কাবা ভাঙতে এসেছিল যেদিন।
আবু জেহেল ধ্বংস হয়ে গেছে সেদিন। বিশ্বনবীকে বদরের প্রান্তরে মেনে কোরআনের আন্দোলন থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল যেদিন। আমার ভাইয়েরা 15 বছরের ক্ষমতাসীন পালায় গেছে সেদিন। এদেশে ইসলামী আন্দোলন নিষিদ্ধ করেছিল যেদিন। সম্মানিত ভাইয়েরা আমার, ডাক্তার জাকির নায়েককে চিনেন? চিনেন? গত বছরই মাহফিলে আসছিল নাকি? আমার জানা মতে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসে নাই। চিনেন কি করে? এই কোরআনের জন্য জাকির নায়েক কোরআনের পক্ষে কথা বলার কারণে ভারত তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী জাকির নায়েকের ঘর বানিয়ে দিয়েছেন। পৃথিবীর কোটি কোটি মানুষ জাকির নায়েককে বুকে জড়িয়ে ধরে, বলেন ঠিক কি না? কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির অন্তরে তার জায়গা করে দিয়েছেন। বাবা দেশে রাজনীতি করেছিল, কিন্তু আলেম ওলামা কোরআনের সাথে গাদ্দারি করার কারণে র‍্যাব ছিল তাদের সাথে, সেনাবাহিনী ছিল তাদের সাথে, পুলিশ ছিল তাদের সাথে, বিজেপি ছিল তাদের সাথে, নিজস্ব গুন্ডা বাহিনী ছিল, তবুও দেশের মাটিতে টিকতে পারলো না। দাদা বাবুদের দেশে গিয়ে বসে আছে, বলেন ঠিক কিনা? তাও এমনি না, আল্লাহর ওলি আল্লামা সাঈদীর দুয়ার বরকত, ঠিক কিনা বলে? সেই কবে বলেছিল বাড়াবাড়ি করে নাচতে করে গাছের গোড়া নাড়া দেবো, মামু বলে দিল্লি গিয়ে পড়বা। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দিল্লি শব্দ উচ্চারণ না করে হয়তো তোমাদের যারা দিল্লি হতো না, ঠিক কিনা বলো? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু রাজনীতির গন্ধ খুঁজবেন না। রাজনীতি সবাই করেন, অত রাজনৈতিক গন্ধ খুঁজেন কেন? মুসলমানেরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছেন। রাজনীতি যদি করতে হয়, ইসলামের রাজনীতি করতে হবে। স্লোগান যদি দিতে হয়, রবের শিখানো স্লোগান দিতে হবে। ক্ষমতা যদি চালাতে হয়, রবের আইন মেনে ক্ষমতা চালাতে হবে, বলেন ঠিক কিনা? যদি এর ব্যত্যয় হয়, মালিক ধ্বংস করে দিবেন, ঠিক কিনা বলে? নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে মুছে দিতে। বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম আছে না মুছে গেছে? প্রত্যেক নামাজ হতে পারে ফরজ, হতে পারে সুন্নত, হতে পারে তাহাজ্জুদের নামাজ, এমনকি জানাজার নামাজ। নামাজ আছে যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে সেখানে। জোরে বলে মারহাবা। এই নামাজ তো কোনোদিন মুছে যাবে না। যাবে নাকি হুজুর? অতএব নামাজ থাকবে যতদিন, জাতির পিতা ইব্রাহিমকে জাতি স্মরণ করবে ততদিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে মুছে দিতে চেয়েছিল ফেরাউন, ফেরাউন নিজেই মুছে গেছে। মুসা আলাইহিস সালাম মানুষের অন্তরে অন্তরে রয়ে গেছেন। আমার ভাইয়েরা, কাবা ভেঙে দিতে চেয়েছিল আব্রাহা, আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন। কাবাকে মানুষের হৃদয়ের মণি বানিয়ে দিয়েছেন। যান সেখানে। কি হজের মৌসুম, কি রমজান মাস, কি শাওয়াল মাস, কি রজব মাস, কি দিনের 12টা, কি রাতের 12টা, কি দিনের 3টা, রাতের 3টা, 24টি ঘন্টা, প্রতিটি সেকেন্ড আল্লাহর ঘরে কাবাকে জড়িয়ে কোটি লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে কাবাকে সাথে নিয়ে ঘোরাঘুরি করে, পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু জেহেল মুছে দিতে চেয়েছিল বিশ্বনবীকে। যান নবীজির রওজায়। আমার সৌভাগ্য হয়েছিল, আমি নবীজির রওজায় গেলাম। রাতের 10টায় গেলাম, রাতের 12টায় গেলাম, রাতের 3টায় গেলাম। ভাবলাম এখন বোধহয় রাত 3টা, কিন্তু না, গিয়ে দেখলাম দিনের 3টায় যত মানুষ, রাতের 3টায় তার থেকেও বেশি মানুষ। আল্লাহু আকবার। উম্মতের মুখে কোনো কথা নাই। দয়াল নবীরে বাম পাশে রেখে হাজী সাহেবরা যাচ্ছে, সোজা যাচ্ছে, বাম দিকে তাকায়া প্রিয় হাবিবের রওজা দেখে উম্মতের চোখে পানি হাওমাও করে কাঁদতেছে। হাজার হাজার মানুষ
মানুষ কাঁদতেছে, মা কাঁদে, বাবা কাঁদে, সন্তান কাঁদে, বড়রাও কাঁদে, ছোটরাও কাঁদে, কান্নার কারণ জানে না। বিশ্বনবী রওজা দেখে চোখের পানি ফেলে, ওই যে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মত তার ভালোবাসার চোখের পানি দিয়া বিশ্বনবীর কবর ভিজায় রাখবে। বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে মুছে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, ঠিক বলেন? 13টা বছর মানুষের লোক চক্ষুর আড়ালে লিখেছিল। ইয়াকুব আলাইহিস সালামের ভ্রান্ত ছেলেরা বাবা ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসে। এইটা দেখে দুষ্টদের মাথায় চিন্তা ঢুকলো, আমরাও বাপের ছেলে, অথচ বাবা ইয়াকুব ইউসুফকে বেশি আদর করে, মায়া করে, আমাদেরকে মায়া করে না। দুষ্টরা এক জায়গায় পরামর্শ করতে বসলো, ভালোবাসা যদি পেতে হয় বাবার চোখ থেকে ইউসুফকে সরাই দিতে হবে। ইউসুফ যখন চোখে চোখে থাকবে না, বাবার ভালোবাসা ডাইভার্ট হয়ে আমাদের কাছে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আরে বাটা, ইউসুফ যে কারণে বাবার ভালোবাসা পাই, তোরাও কর, একটু বেশি বেশি সালাম দে, বাবার কাছে কাছে থাক, বাবা তোদের ভালোবাসবে। ঠিক বলে তারা করে নবী ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করে বাবার ভালোবাসা চাইতে গেল। ইতিহাস আপনারা জানেন, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে হত্যার ষড়যন্ত্র করেছে বটে। ওর পর থেকে বাবার ভালোবাসা তো কমলো না, ইউসুফের প্রতি বাবার ভালোবাসা 1000 গুণ বেশি হয়ে গেল। আগে তো শুধু কোলে কোলে নিয়ে থাকতো, হাতে হাতে নিয়ে থাকতো, এখন ইউসুফের কথা বলে আর শুধু কাঁদে, আর কোনো কথা নাই, শুধু চোখের পানি আর কান্না। বলেন ঠিক কিনা? এরাও চেয়েছিল সর্বনাশ। এত টাকা এত পয়সা দিয়ে আয়োজন করে লোকেরা আসে না, কোরমা দেয়, পোলাও দেয়, গোস্ত খাওয়ায়, মদ দাদা, হিরণ ফেন্সি, কিন্তু লোকেরা আসে না। আল্লামা সাঈদী যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়, তার একটা স্লোগানে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ ময়দান কাঁপায় তাকবীর দেয়। বলেন ঠিক কিনা? অতএব বলে জেলখানায় দিয়ে দাও, চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যাবে। আল্লাহর কথা কেউ শুনবে না, জাতি কোরআন ভিত্তিক আর গঠন হতে পারবে না। কিন্তু সাঈদীকে জেলখানায় ভরার পরে মানুষের ভালোবাসা কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? জালিমরা ইউসুফ আলাইহিস সালামের মতো তারা হত্যা করতে চাইল, ফাঁসির অর্ডার দিল, জাতি বরদাস্ত করতে পারল না। শত শত তরুণরা তার জন্য জীবন দিল। আমার চাঁপাইনবাবগঞ্জের 14 বছরের লিমন, বাবা মার একমাত্র ছেলে, বাবাই থাকে বিদেশ, মা তারা যেতে দেবে না মিছিলে। ছেলে বলল, মা যেতে দাও, নন্দিত মুবাশশিরের ফাঁসির অর্ডার হয়েছে, বেঁচে থেকে লাভ কি মা? আমার জীবনের বিনিময়ে যদি আল্লামা বেঁচে যায়, দেশ বেঁচে যাবে, জাতি বেঁচে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। মা যেতে দেবে না। বাড়ির ভিতরে ছিল আম গাছ। আমার চাঁপাইনবাবগঞ্জের আমার ভাইয়ের বিআই সাহেব এখানে আছে, বাড়িটা ঘেরা, মা যেতে দিবে না বলে দরজা লাগাই দিয়েছে। আম গাছের ডাল বেয়ে লিমন বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। 14 বছরের ফুটন্ত গোলাপ, স্বৈরাচারের অন্তরে মায়া লাগলো না, বুকটা লক্ষ্য করে গুলি চালিয়ে দিয়েছে। লিমনের বুক ঝাঁঝরা হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আম্মু বলে ঘর ছেড়ে তুই যাস না ছেলে আর, ওরা বলে দিনের পথে হোক জীবন পার। আম্মু বলে ঘর ছেড়ে তুই যাস না ছেলে আর, খোকা বলে দিনের পথে হোক জীবন পার। মা বলছে, নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। এই ছেলে লেখা নাই, পড়া নাই, কি করিস, কার কাছে যাস? তোর জীবন আছে, ভবিষ্যৎ আছে। নিজের জন্য করলি না তুই কিছু,
আল্লাহ জানিস ঘুরিস কাদের পিছু, কি যে করিস কোথায় থাকিস বুঝিনি কারবার। লিমন বলে দিনের পথে হোক জীবন পার, আম্মু বলে ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, ওরা বলে দিনের পথে হোক জীবন পার। লিমন বলে যে পথ ধরে চলতে বলেন মাওলা কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না তা শুনি। আল কোরআনের আহ্বানে ও মা, ঘর ছেড়ে কি বাহির হব না। আল কোরআনের আহ্বানে ও মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ বুঝে মা চুপ করে যায় ফুরাই কথা তার, চোখ বুঝে মা চুপ করে যায় ফুরাই কথা তার। একটু পরে কেঁদে বলেন হে মাওলা নাও ভার, আম্মু বলে ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, ওরা বলে দিনের পথে হোক জীবন পার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফিরে আসার আগে সন্তান শহীদ হয়ে গেছে, মায়ের কান্না বুক পিছে যায়, শহীদেরা আমাকে সান্ত্বনা দেয়। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো। তোমার আমার দেখা হবে জান্নাতের শিহুরিতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। তুমি তো শিখিয়েছিলে শহীদরা মরে না, ঠিক না? তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা, মাগো জিহাদ থেকে পারি কি মা, এমনি আর ফিরিতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। জোরে জোরে বলুন ঠিকিরা। তোমার ছেলে মিশে আছে মিছিলে মিছিলে, খুঁজে নিও তারে তুমি শহীদি সেই দলে মা, আমির হামজার দলে। ঝাপসা চোখে খুঁজে নিও, ঝাপসা চোখে খুঁজে নিও আমায় সেই সাহারিতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। জোরে জোরে বলো ঠিকিরা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন কোরআনে আমার আয়াতকে অস্বীকার করবে যারা ধ্বংস হয়ে যাবে তারা আগেও ধ্বংস হয়ে গেছে, আজ যদি কেউ আল্লাহর আয়াত অস্বীকার করে তারাও ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই কোরআন যদি না মানে মরণের কালে ফেরেশতা আসবে, গালের উপর থাপ্পড় দেবে, পৃষ্ঠ দেশে আঘাত করে করে তাদের মরণ হবে। কোরআন বলছে ইজা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম। কষ্ট হয়? কি হবে তখন? আল্লাহ পাক বলছেন কি হবে তখন? ফেরেশতা আসবে তখন মরণের কালে তাদের গালের উপর থাপ্পড় দিবে আর পৃষ্ঠ দেশে আঘাত করে করে তাদের মরণ হয়ে যাবে। পরে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সর্বোপরি কথা হলো কোরআন ছেড়ে দিবে যারা, আল্লাহ তাদেরকে দুইটা শাস্তি দেবেন। কয়টা? জোরে বলেন। জোর হলো না? মান আ'রাদা আন যিকরি فإن له
بعثة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ পাক বলেন যে বান্দারা কোরআন ছেড়ে দেবে আমি তাদের জন্য দুইটা শাস্তি রেখেছি, একটা দুনিয়া একটা আখিরাতে। দুনিয়ার সাজা হলো জিল্লুত অপমান, ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, ছাত্ররা কথা শুনবে না শিক্ষকের, কর্মীরা কথা শুনবে না নেতাদের, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এমন যুগ আসবে না এসে গেছে? মদের ব্যবসা করলো পরিমলি, হাজার হাজার বোতল মদ নিয়ে ধরা পড়লো, হাতে একটা হাত করা উঠলো না। অথচ রফিকুল ইসলাম মাদানি ছোট ছেলে কোরআনের কথা বলে বলে হাতে শিকল, পায়ে শিকল, কোমরে শিকল বেঁধে ছেলেটারে কি টানাটানি করলো। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক কি অত্যাচারটা করলো। বিশ্বনন্দিত মহর্ষি আল্লামা 13টা বছর 4 মাস জেলখানে রেখেও তাদের খাহেশ মিটলো না, রাগ কমলো না। হাসপাতালের বেডে শুয়ে ইনজেকশন পুশ করে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে সরায় দিয়েছে। বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কোথাও কোনো শান্তি নেই। পুলিশের সাবেক কর্মকর্তা মাহফুজুর রহমান, তার কলিজার টুকরা মেয়ে ঐশী রহমান ভাড়াটিয়া খুনি এনে বাবা মাকে একই দিনে জবাহ করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন কোরআন ছেড়ে দিয়েছো যারা, জিল্লুতেও অপমান দিয়ে দিয়েছি তোমাদের উপরে। বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তুই চোখের অন্ধ বানিয়ে তুলবো, লোকেরা বলবো আল্লাহ আমাদের তো চোখ ছিল, কেন অন্ধ করলে? আল্লাহ পাক বলেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। বান্দারে এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, মরতে হবে, রবের দরবারে যেতে হবে। এই কথা বলেছিল আদম শফিউল্লাহ, বলেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, বলেছিল মুসা কালিমুল্লাহ, বলেছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, বলেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছিল হাসান আল বান্না, বলেছিল শাহিদ কুতুব, বলেছিল ইমাম আবু হানিফা। শোনো না তো শোনোই নাই। আমার কথা বলতে গিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলেছো, আমার কথা বলতে গিয়ে মুসা আলাইহিস সালামকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছো, আমার কথা বলার কারণে আমি হামলার বুক ছেড়ে চিবিয়ে খেয়েছো, আমার কথা বলার অপরাধে আমার জাকারিয়াকে ফেড়ে দ্বিখণ্ডিত করে দিয়েছো, আমার কথা বলার অপরাধে আমার ইয়াহিয়ার কল্লা ফেলে দিয়েছো। ঠিক বলেন? আমার আইনের কথা বলতে কি আমার হাবিব বিশ্বনবীকে জেলখানে আটকিয়ে রেখেছো, আমার কথা বলতে গিয়ে হাসান আল বান্নাকে তোমরা গাড়ি চাপা দিয়েছো, শাহেদ কুতুবকে ফাঁসির মঞ্চে দিয়েছো, আমার কথা বলতে গিয়ে নিজামের গলায় দড়ি, আমার কথা বলতে গিয়ে আল্লামা সাঈদীকে জেলখানায় মেরেছো। বলেন ঠিক কি না? আমাকে যেমন ভুলে গিয়েছিলে, আমাকে যেমন তোমরা ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। প্রিয় ভাইরা, আল্লাহ যদি ভুলে যায় জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। সম্মানিত ভাইরা, কোরআন ছেড়ে দেওয়ার মানে কি? কে কোরআন ছেড়ে দিয়েছে তার মানে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদাররা, ঈমান এনেছো, পরিপূর্ণ ঈমান আনো। লোকেরা বলছে হুজুর সবকিছু না করলে তো কিছু করি। হ্যাঁ, সবকিছু না করলেও কিছু করি। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয়? কষ্ট হয়? এই কোরআন সবাই শোনে না, মানে আল্লাহ এই কোরআনটা নাজিল করেছেন মুমিনদের জন্য শেফা। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? কোরআন বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য শেফা, আর জালেমদের জন্য গায়ের জ্বালা।
প্রিয় ভাইয়েরা আমার, মুমিন কোরআন পছন্দ করে, মুমিন কোরআন পড়ে, মুমিন কোরআন মানে, বলেন ঠিক কিনা? পিপি, চিনি আর লবণ দেখেছেন আপনারা? চিনি আর লবণ দেখেছেন? কথা বলেন না, দোয়া করে দিই নাকি? চিনি আর লবণ দেখতে কেমন? কথা বলেন না, দেখতে কেমন? চিনিও সাদা, লবণও দেখে বোঝা যায় না কোনটা চিনি কোনটা লবণ। পার্থক্যটা কিসে? কিসে? মুমিন আর মুনাফিক দেখতে একই, চিনিও সাদা, লবণও সাদা, দেখে বোঝা যায় না কোনটা চিনি কোনটা লবণ। মুনাফিক দেখতে একরকম, মুমিন আর মুনাফিক দেখতে একরকম। মুমিনের গালো দাড়ি, মুনাফিকের গালো দাড়ি। মুমিনের মাথায় টুপি, মুনাফিকের মাথায় টুপি। মুনাফিকের গায়ে পাঞ্জাবি, মুমিনের গায়ে পাঞ্জাবি। মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। চিনবেন কি করে? ঠিক কিনা বলেন? আমি কি একটু চিনাই দেব? প্রিয় ভাইয়েরা আমার, পিপিলিকা কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে মরে যায়, সাদা দেখে লবণের গায়ে কোনোদিন মুখ লাগাই না। কিন্তু চিনি আছে যেখানে, পিপিলিকা আছে। আমার সম্মানিত হুজুর চিনি খেয়ে নিচ্ছে পিপিলিকা, এসে যেন বাজারে গিয়ে বললো মহামত মুসিবতে পড়ে গেছি। দোকানদার বলল চিন্তা নাই হুজুর, চক বিষ নিয়ে যান, বর্ডার দিয়ে দিবেন, চতুর্দিকে দাগ দিয়ে দিবেন, আর পিপিলিকা আসবে না। হুজুর সেই কথা শোনেনি, বর্ডার দিয়ে দিয়েছে, ভাবলা আর আসবে না। কিছুক্ষণ পরে তাকায় দেখে হাজার হাজার পিপিলিকা এসে বর্ডার ভঙ্গ করে, আইন উপেক্ষা করে বর্ডার ভেঙে চলে গিয়েছে। বলেন ঠিক কিনা? এই বর্ডার অতিক্রম করতে গিয়ে, আইন ভঙ্গ করতে গিয়ে কত পিপিলিকা মারা যায়, কত পিপিলিকার হাত পা ভাঙে। এরপর পরবর্তী পিপিলিকা লাশের উপর মারা দিয়ে পিপিলিকা ছুটে যায়, কারণ চিনি আছে সেখানে। ঠিক কিনা বলেন? বাজারে গিয়ে আবার মন খারাপ করে বসে আছে। দোকানদার জিজ্ঞেস করলো হুজুর ঘটনা কি? বলে তোমার কথা অনুযায়ী চক বিষ নিয়ে গেলাম, কিন্তু পিপিলিকা শুনলো না, বর্ডার ভেঙে আমার চিনি খেয়ে ফেলেছে। দোকানদার বলল হুজুর চিন্তা নাই, একটু আগে কোম্পানির লোক এসে নতুন বীজ দিয়ে গেছে, তার নাম ফিনিশ। ফিনিশ এটা নিয়ে যান, দিলে পিপিলিকার গোষ্ঠী শেষ। হুজুর নিয়ে আসলে এবার মনে বড় আনন্দ। চতুর্দিকে ছিড়াই দিয়েছে, আমার পিপিলিকা খবর পেয়ে গিয়েছে। হাজার হাজার পিপিলিকা ছুটে এসেছে, ফিনিশের বিষ অতিক্রম করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। সেই বিষ অতিক্রম করতে গিয়ে কতগুলি পথাই মারা গিয়েছি, কতগুলি মাঝপথে মারা গিয়েছে। হাজার হাজার লক্ষ কোটি পিপিলিকা সেই লাশের উপর দিয়ে চিনির কাছে ছুটে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হুজুরের মনটা এবার আরো খারাপ, কিছুই তো কিছু হলো না। পরের দিন বাজারে গিয়ে বসে আছে। দোকানদার জিজ্ঞেস করলো হুজুর কি হয়েছে? বলে বিষয় কাজ হয় না। পাঁচ থেকে এক বুদ্ধিজীবী করলো এটা করে হবে না। চিনি যেখানে আপনি লিখেছেন, রেখে দিয়েছেন, চিনির প্যাকেটে আপনি লবণ লিখে দিবেন। লবণ চিনির প্যাকেটে কি লাগে? এবার তো আর পিপিলিকা আসবে না। কথা বলেন, লবণ লেখাতে ওর গায়ে লবণ লেখা আমাকে ঠকাতে পারেন, ওর গায়ে লবণ লেখে সভাপতিকে ধোকা দিতে পারেন। পিপিলিকাকে ধোকা দাও যায় না, কারণ চিনি কোথায় লবণ কোথায় দুনিয়ার কেউ না জানো, পিপিলিকা জানে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলবার উদ্দেশ্য হলো ষড়যন্ত্র করে চিনি থেকে পিপিলিকাকে আলাদা করা যায় না। যেমন পিপিলিকার কাছে চিনি যেমন মিষ্টি, মুমিনের কাছে কোরআন হাজার গুণ লক্ষ গুণ কোটি কোটি গুণে বেশি মিষ্টি। বলেন ঠিক কিনা? জেল দিয়ে জুলুম দিয়ে হামলা করে, রিমান্ডে নিয়ে ফাঁসি দিয়ে আয়না ঘরে বন্দি রেখে মুমিনকে কোরআন থেকে আলাদা করা যায় না। বলেন ঠিক কিনা? বদরে পারে নাই, ওহুদে পারে নাই। নবীরা হয় সামনে ছিল, নবীরা হয় তাদের সামনে ছিল, তারা জীবন দিতে পেরেছিল। আজ তো নবী নাই, সাহাবায়ে কেরাম নাই। বিগত 15 বছর এই জাতির উপর মই চলেছে, জাতি কোরআন থেকে দূরে চলে যায় নাই। বলেন ঠিক কিনা? ওরা জেল জুলুম দিয়েও থামাতে পারল না।
আলেমদেরকে জেলখানায় দিয়েও থামাতে পারলো না। কোরআনকে তারা জঙ্গির কিতাব বানালো, আলেমদেরকে তারা সন্ত্রাসী রাজাকার বানালো। হায়রে রাজাকার, যে রাজাকার বলে বলে রাজনীতি করেছে, ওই রাজাকার বলতে গিয়ে আবু সাইদের কাছে ধরা পড়ে গেছে। বলেন ঠিক কিনা? রাজাকার দিয়ে রাজনীতি করেছিল এরা, সেই রাজাকার দিয়ে ধ্বংস হয়ে গেছে। আবু সাইদের মতো ছেলেরা অধিকার চাইতে রাজাকার হয়ে গেল। আবু সাইদ চিন্তা করলো, কিরা আমি কেন রাজাকার? আমি তো জানতাম সাইদে রাজাকার, নিজামী রাজাকার, আব্দুল কাদের মোল্লা রাজাকার, আমি কেন রাজাকার? আবু সাইদ চিন্তা করলো, বুঝলাম আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলেছিল, অধিকারের কথা বলেছিল, সেই জন্য তারা রাজাকার। অধিকার চাইবে যারা, রাজাকার হয়ে যাবে তারা। তাই তো আবু সাইদ বললো, চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। ঠিক না বলেন? ডান দিকে বন্ধু তো বলো, বন্ধু তুই কে? সে বলো, বন্ধু চিন্তা করিস না, আমিও রাজাকার। বাম দিকে বলো, বন্ধু তুই কে? সে বললো, বন্ধু আমিও রাজাকার। পিছন দিকে তাকায় দেখো, তুই কে? বলে আমিও রাজাকার। সামনেটারে জিজ্ঞেস করে, তুই কে? বলে আমিও রাজাকার। সবাই তখন স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, গোটা জাতি রাজাকার হয়ে গেল। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন আছে যেখানে মুমিন থাকবে সেখানে, কিন্তু জালেমরা কোরআন মানবে না। দেখতে শুনতে চিনি যার লবণ যেমন এক, মুমিন আর মুনাফিক দেখতে এক, কিন্তু বাস্তবে এক নয়। মুমিন কোরআন দিয়ে নামাজ পড়ে, সমাজটাও কোরআন দিয়ে করতে চায়। মুমিনেরা যেই কোরআন দিয়ে রোজা রাখে, সেই কোরআন দিয়ে ব্যবসা করে। মুমিন যেই কোরআন দিয়ে হজ করে, সেই কোরআন দিয়ে অর্থনীতি সমাজনীতি চালায়। কিন্তু মুনাফিক কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কোরআন দিয়ে যাকাত দেয়, টুপিটা মিলে নবীর সাথে, দাড়ি মিলে নবীর সাথে, পাঞ্জাবি মিলে নবীর সাথে, কিন্তু তিন কায়ের আন্দোলন তারা করে না। এই কোরআনের রাজনীতি সমাজনীতি অর্থনীতি তারা করে না। কোরআনের শিখানো স্লোগান দেয় না, কোরআনের শিখানো রাজনীতি করে না। মুনাফিকরা কোরআন দিয়ে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত কোরআনের সংবিধান বানাবে না। এমন মুনাফিক এই সমাজে আছে না? না। ওরা বলে, হুজুর সব কিছু না করলো কিছু করি। কোরআন বলছে, ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবে কিছু মানবে না, তা হবে না। মানলে পরিপূর্ণ মানার দরকার আছে না নাই? আপনার ছেলে পরীক্ষা দিয়ে 32 পেয়েছে। 32 কম না বেশি? কম, অনেক বেশি। 32 নাম্বার কম। পাস না ফেল? ফেল। ভয় পাইনি? এক পাই নেই। ভয় পাইনি। পেয়েছে কত? 32। এক বেশি না 32 বেশি? এক বেশি। 32 বেশি। আমার ভাইয়েরা, এক না পাওয়ার কারণে আপনারা বলেন তো দেখি, তার মাস্টারি হবে, পিয়নের চাকরি হবে, ঝাড়ুদার হবে, তার মানে এক না পাওয়ার কারণে 32-এর কোনো দাম নাই। ওজোর ফরজ কয়টা? জোরে বলেন। 4টা। শীতের দিনে কয়টা? 4টা। শীতের দিনে 4টা। হুজুরদের জন্য কয়টা? 4টা। আওয়ামী লীগের জন্য কয়টা? 4টা। বিএনপির জন্য কয়টা? জাতীয় পার্টি, জাসদ বাসদ। নারীর জন্য কয়টা? পুরুষের জন্য কয়টা? তার মানে বোঝা গেল আল্লাহর বিধান সকলের জন্যই সমান। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, বাসদ হও, চরমনায় হও, নারী হও, পুরুষ হও, রবের বিধান সবার জন্য সমান। ঠিক কিনা বলেন? 4 ফরজে 3 ফরজ করেছেন, একটা ফরজ করেন নাই। বলেন তো দেখি, 3 ফরজের কোন মূল্য আছে নাকি? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টাই করেছেন বন্ধু। গাইবান্ধার মুসলমানেরা একটা ফরজ বাদ দিয়ে দিয়েছেন। বলেন তো দেখি, আগের 12 ফরজের কোন মূল্য আছে নাকি? 33-এর মধ্যে 32 পেয়ে যেমন 32-এর দাম থাকে না। 4 ফরজের 3 ফরজ মানলেন, একটা বাদ দিলে যেমন 3 ফরজের দাম থাকে না। 13 ফরজের 12 ফরজ পালন করে, একটা নামাজের কারণে 12 ফরজের যেমন কোনো মূল্য নাই। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন,
দান করেছেন, সদকা করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, দাড়ি টুপি সব মিলে যায় ইসলামের সাথে। রাজনীতি কোরআনের সাথে করেন নাই। 5 বছর পরে পরে ভোট দিয়েছেন, ইসলামের সাথে মিলে না। বন্ধু বিশ্বাস করেন, আগের গুলার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। পাসপোর্ট করতে গেলে, পাসপোর্ট করেন না, হজ করতে গেলে বিদেশ যেতে পাসপোর্ট করতে হয়। পাসপোর্ট করতে গেলে আঙ্গুলের ছবি নিচ্ছে না? অধৈর্য হচ্ছে বোধহয়। সাপ সাপ একটু ধৈর্য দিয়ে শোনেন মুসলমানেরা। 10 আঙ্গুলের ছবি। আবার যখন আপনি বিদেশে যাবেন, আবার ইমিগ্রেশনে গিয়ে ছবিগুলো মিলানো হবে। পাসপোর্টটা আপনার না আপনার বাপের, ঠিক না? 9টা আঙ্গুল ছবি মিলে গেছে, একটা আঙ্গুলের ছবি মিলে না। একবার বলেন তো দেখি, বিদেশে যাওয়া হবে? কয়টা মিলেনি? মিলেছে কয়টা? 9টা 9টা মিলে গেছে, একটা মাত্র মিলেনি। বিদেশ যাওয়া হবে না বন্ধু। বিবেক যদি মরে না যায়, বিবেকবানদের কাছে বলছি, কিয়ামতের ময়দানে নামাজ মিলে যাবে, রোজা মিলে যাবে, হজ মিলে যাবে, যাকাত মিলে যাবে, মায়েরা পর্দা করেছে মিলে যাবে ইসলামের সাথে, স্বামীর সেবা করেছে ইসলামের সাথে মিলে যাবে, টুপিটা মিলে যাবে নবীর সাথে, দাড়ি মিলে যাবে নবীর সাথে, পাঞ্জাবি মিলে যাবে নবীর সাথে, তসবিহ মিলে যাবে নবীর সাথে। 5 বছর পরে পরে একটা ভোট দিয়েছেন, ইসলামের সাথে মিলে না। বিশ্বাস করেন, আপনার জান্নাতের দরজা খোলা হবে না। আপনার হুজুর সাহস তো কম নয়, তাফসীর মাহফিলে এসে ভোটের কথাও আপনি বলছেন। বেয়ালোট সুবহ আল্লাহ দেখাবে, এটা কোরআনে আছে কোন জায়গায়? فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ পাক বলেন, বান্দা